আজ আমরা জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। আমরা পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করা শিখব প্রথমে। তাহলে ধরলাম যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, আর আমরা জানি কি যে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি কত -2। তাহলে আমরা জানি যে টোটাল যৌগের মৌলগুলোর জারণ সংখ্যার যোগফল হবে যদি আধান না থাকে তাহলে 0। যেহেতু এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের কোনো আধান নেই তাই জারণ সংখ্যার যোগফল হবে কত 0। তাহলে এবারে 2 1 গুণে 2x আর 2 যদি গুণ করি 2x -2 আর 7 গুণ করলে হবে কত -14 সমান কত 0। তাহলে এবারে 2x 14 থেকে -14 থেকে +2 গেলে থাকে কত 12 -12 সমান সমানের ডান পাশে গেলে হবে +12। তাহলে x সমান কী হবে 2 দিয়ে যদি 12 ভাগ করি তাহলে হবে কত +6। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় অঙ্ক করার সময় প্লাস মাইনাস উল্লেখ করি না, কিন্তু জারণ সংখ্যা তোমার ধনাত্মক বা ঋণাত্মক হয়, তাই এক্ষেত্রে যদি ধনাত্মক আসে তাহলে ধনাত্মক চিহ্ন সহ উল্লেখ করতে হবে, ঋণাত্মক আসলে ঋণাত্মক চিহ্ন সহ উল্লেখ করতে হবে। যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা এখানে এসেছে কত +6, তাই আমরা বুঝতে পারলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6। আমরা এখানে একটা যৌগমূলকের জারণ সংখ্যা নির্ণয় করা শিখব। যৌগমূলকটি আছে হাইড্রোজেন কার্বনেট। তাহলে আমাদের ধরি কার্বনের জারণ সংখ্যা, যেহেতু কার্বনের জারণ সংখ্যা নির্ণয় করবো তাই ধরলাম কার্বনের জারণ সংখ্যা x। তাহলে আমরা জানি কি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে আমরা লিখতে পারি কি যে হাইড্রোজেনের জন্য +1, কার্বনের জন্য x, অক্সিজেনের জন্য -2, কিন্তু অক্সিজেন আছে আমাদের এখানে কয়টা 3টা, তাই লিখবো আবার 3। এবারে আমাদের যেহেতু এখানে আমাদের আধান আছে, আধান হচ্ছে -1, আর আমরা জানি যে আধান যদি কোনো যৌগমূলকের আধানটার মানটাই হবে কি যৌগমূলকের জারণ সংখ্যার যোগফলের সমান। যেহেতু এখানে আধান আছে -1 তাই লিখবো আমরা -1। এবারে +1 x আর -2 আর 3 গুণ করলে হয় -6, এখানে কত -1। তাহলে -6 থেকে +1 গেলে থাকে -5 সমান সমানের ডান পাশে গেলে হবে +5। তাহলে x এর জারণ সংখ্যা কত, এখানে আছে -1, এখানে +5, মানে 5 থেকে 1 গেলে থাকবে +4। তাহলে আমরা জানলাম যে হাইড্রোজেন কার্বনের জারণ সংখ্যা কত +4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।